সাংবাদিক ভাইরা অপেক্ষায় ছিলেন। আমি ওখানে বিস্তারিত ব্রিফ করেছি, আলোচনা কি হয়েছে সব জানিয়েছি। আমি মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের সামনের যে কর্মসূচিগুলো এগুলো জানানোর জন্য আপনাদেরকে। আমরা আমার শিক্ষকদের কাছে আমি জানতে চাই 5% এটাকে আপনারা মেনে নিবেন? প্রিয় ভাইরা আমার, আমি প্রিয় ভাইরা আমার শুনেন শুনেন শুনেন, আমরা কোনো সিদ্ধান্ত নিব না, জোট সিদ্ধান্ত নিবে না। এই সিদ্ধান্ত হাউস নিবে, আমার শিক্ষকরা নিবে, তারা যে সিদ্ধান্ত হবে। আমরা কোনো সিদ্ধান্ত নিব না। আপনারা যদি বলেন আমার কথা শুনুন, বলতে পারবো না। যত মিডিয়া আছেন ভাইয়েরা, আপনাদেরও কষ্ট আমারও কষ্ট। আমি একসাথে ব্রিফ করবো, একটু সবাই একসাথে সবাই প্রস্তুতি নিয়ে ওকে বলতে আমি কথা শুরু করবো। আপনারা সবাই রেডি হয়ে উঠতে বললে আমি শুরু করবো। রেডি হন। হ্যালো সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমরা মন্ত্রণালয়ে মিটিং করে এসেছি। আমাদের কথাগুলো শুনতে হয়নি। আপনাদেরকে অনুরোধ করবো একটু কষ্ট করে সবাই মুখ বন্ধ করেন, ইশারা ইঙ্গিতে আপনারা কথা বলেন। ইশারা ইঙ্গিতে আমি চাই পুরা শহীদ মিনার একবারে পিনবত নীরবতা চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, সবাই একেবারে আওয়াজ বন্ধ থাকবে। সাংবাদিক ভাইরা, আমি শুরু করছি। আপনার আল্লাহর রাস্তে বারবার যদি বলেন আমার পক্ষে সম্ভব হবে না, আমি ব্রিফ করে আসছি অলরেডি। আমি শুরু করছি, আপনারা সবাই একসাথে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার পরিশ্রান্ত তপ্ত এই রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে অনেক কষ্ট করছেন। আপনাদের এই ত্যাগ, শিক্ষকদের প্রতি ভালোবাসা, এটা আমরা আপনাদের কোনো বিনিময় দিতে পারবো না। শুধু আপনাদের জন্য এক রাশ বুক বড় ভালোবাসা আমার সংবাদ ভাইদের জন্য, সাংবাদিক ভাইদের জন্য, মিডিয়ার জন্য 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে। আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমরা গতকালকে রাতে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়। আমার নেতৃবৃন্দ আমার পাশে ছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি, ওনারা শুনেছেন অনেকে, পরে আমি শেয়ারও করেছি ওনাদের সাথে। ওনারা বলেছিলেন যে আমরা প্রজ্ঞাপন রেডি করে রেখেছি, আপনি যদি বলেন তাহলে আমরা আজকে রাতেই দিয়ে দিব। প্রস্তাবনা ছিল 5% বাড়ি ভাড়া দিবে। আমি শেষ করি, পরে রিয়াকশন দিবেন, কোনো কথা বলবেন, কথা বলার দরকার নাই। 5% বাড়ি ভাড়া দিবে, আর অন্যান্য বিষয়ে কথা বলেন নাই ওনারা। আমি পরে বলছি এগুলো বইলে লাভ নাই, সময় ক্ষেপণ হবে। তার সাথে আমি আর কথা বাড়াই নাই। পরে আমি তাকে পিড়াপিড়ির পরে আমি একটা অল্টারনেটিভ প্রস্তাব দিছি, কারণ আমরা তো সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আর আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না। এটা ইতিমধ্যে প্রমাণিত। যদি চাইতাম তাহলে কালকে শাহবাগ থেকে আমরা আসতাম না, আমরা শান্তিপ্রিয় শিক্ষক। আমরা যদি চাইতাম আমরা সচিবালয়ে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমরা গিয়েছি ব্যারিকেডে, আমাদের শান্তিপ্রিয় একটা শিক্ষক হাতও দেয় নাই। আমরা বারবার আমরা যে শান্তিপ্রিয় সুশৃঙ্খল, এটার প্রমাণ আমরা দিয়েছি, এটার সাক্ষী আপনারা সাংবাদিক ভাইরা। আমি ওনাকে বললাম ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে অন্তত কিছুটা হলে ছাড় দিয়ে আমরা এখান থেকে শ্রেণীকক্ষে যেতে চাই। সেটা হচ্ছে প্রজ্ঞাপন হবে 20%-এর, প্রজ্ঞাপন হবে 20%-এর, 10% আপনারা এই বাজেট থেকে দিবেন এখন, আর 10%
আগামী বাজেট থেকে দিবেন, কিন্তু প্রজ্ঞাপন 20% হবে, এখন 10% দিবেন, আর বাকিটা আগামী বাজেট থেকে দিবেন। এটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। যদি এটুকু করতে পারেন তাইলে আমরা আলোচনা আসতে পারি, আর না হলে গিয়ে লাভ নেই। আমি কালকে রাতে এখানে ছিলাম না, 12টা পর্যন্ত ছিলাম। আপনারা জানেন যে আমার একজন সহযোদ্ধা, আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মতিউর রহমান স্যার তীব্র গরমে তিনি স্ট্রোক করেন, অসুস্থ হয়ে পড়েন। বিবিসিও রিপোর্ট করেছে, আপনারা অনেকে রিপোর্ট করেছেন। তো আমি শহীদ মিনার থেকে ব্রকেট শাহবাগ থেকে আসার পরে আমি আমার নেতৃবৃন্দকে বললাম যে উনি যে পরিশ্রম করেছেন, আমি যদি রাতে তাকে না দেখে ঘুমাই, আমি ঘুমাইতে পারবো না। আমি যত দূরে হোক আমি তাকে রাতে দেখে পরে আমি আসবো। আমি আয়সা আপনাদেরকে একটু ব্রিফ করলাম, নামাজ পড়ে মাগরিবের পরে। তখন আমার নেতৃবৃন্দের একটি দলকে নিয়ে সেই উত্তরায় অনেক দূর ওখানে গিয়ে তাকে দেখে পরে আমরা আসছি এখানে 12টার সময় প্রায়। এসে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে, যেহেতু আমি ঘুমাইতে আন্তরিকতা আছে, আমরা আমাদের জায়গা থেকে আমি নেতৃবৃন্দকে কথা বললাম, আমার আহ্বায়কের সাথে কথা বললাম, সবাই আমরা বললাম যে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, আমাদের ন্যায্য দাবিটাও আদায় করতে চাই। তো বসে যদি আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি তাহলে তো বন্ধ হয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। সবাই এগ্রি করলেন। আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা 16 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসলাম। আমরা প্রেক্ষাপটগুলো বললাম, অনেক আলোচনা হলো। ওনারা ওনাদের প্রস্তাবনাটা দিলেন। আমাদের আবুল বাশার স্যার, আমাদের যুগ্ম সদস্য সচিব, চমৎকার ভাবে ওনাকে বললেন যে আমরা আপনার এই যে প্রস্তাবনাকে পুনর্বিবেচনার আমরা অনুরোধ করছি। আমি তাকে বাবা সম্বোধন করে বলেছি যে আপনি আমাদের বাবার মতো, সুতরাং আমরা আপনার কাছে চাই যে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন। সর্বশেষ আমরা যেটুকু পারবো ওনাকে বললাম যে প্রজ্ঞাপন 20 দেন, দিলে আপনার এখন 10 দিলে আর 10-এর চাপ তো আর আপনার নিতে হবে না, কারণ ওইটা পরের বাজেটে যাবে। আপনি 10-এর চাপ নিতে হবে। এটুকু, এত লক্ষ কোটি টাকার বাজেট, এটা খুব বড় বিষয় না। এটুকু আপনি আপনি আমাদের বাবা হিসাবে আমাদের জন্য এই কাজটুকু করেন। তখন আমরা আসলে চোখের পানি ধরে রাখতে পারি নাই। নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করছে ওনার সামনে। ইটস নট আর্টিফিশিয়াল, একেবারে রিয়েলি হৃদয় থেকে আমরা কান্না করেছি। আমি কথা বলতে পারছিলাম না, আমি একটু ইমোশনাল, মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। আমি কোন রকমের কৃত্রিমতা করি না, পছন্দ করি না, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময়। তো যখন আমরা কান্না করছিলাম, আমরা প্রায় 3 পতন নীরবতা, কেউ কথা বলছিল ওটা 5 মিনিট, আমার নেতৃবৃন্দ ওখানে কান্নাই করছে সবাই। আমার কান্নাই তারাও কান্না করা শুরু করছে, কিন্তু আমাদের কান্না তার হৃদয়কে একেবারেই গলাতে পারেনি। আমার কাছে মনে হয়েছে উনি একেবারে অ্যাগ্রেসিভ, মানে ওনার কথাবার্তার ধাঁচ, মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটাকে উনি একেবারেই কোনো মূল্যায়ন করে নাই। মনে হয়েছে অ্যাগ্রেসিভ। উনি আমাদের সাথে কথা বলতে, উনি বললেন তাহলে আমি আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছে, আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে আছি, এখানে এখানে এত হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে, এগুলো কোনো মূল্যায়ন নাই। কুকুর বিড়ালের ওনার নাকি, উনি নাকি ওনার ভিজিটর বসে আছে। আমার কাছে মনে হয়েছে, কথা শুনেন, আমার কথা শুনেন, আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন। এটা কোনো আলোচনা ছিল না, কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়। কিন্তু উনি গতকালকে যেই প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আই ওয়াশ করে